তাহলে আল্লাহ বলতেছেন আমি উনজিলা নাজিল করেছি ফিহিল কোরআন, এই কোরআনে, কোরআনকে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। হেদায়েত মানে কি? হেদায়েত মানে যখন কোনো ব্যক্তি, কোনো বান্দা এই কোরআনের কাছে আসবে, কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তো আমরা বলতে পারি আমি তো কোরআন পড়ি বা আমার সন্তানরা তো কোরআন পড়ে, কই আমরা তো ওইরকম হেদায়েত পাই না, আমরা তো সেভাবে হেদায়েত পাই না। এটা আমাদের ব্যর্থতা, আমরা কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারি নাই। যেভাবে আল্লাহর কোরআনকে বোঝার দরকার ছিল, যেভাবে আল্লাহর কোরআনকে পড়ার দরকার ছিল, সেভাবে আমরা কোরআনকে পড়তে পারি নাই। এই কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। যদি তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করতেন তাহলে সহজ হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে জীবনে বাস্তবায়ন করার জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত কিভাবে চলবেন, কোন কাজ করবেন, এটা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এই কোরআনে। তাহলে এই কোরআনকে যদি আপনি মানতে চান, তাহলে কোরআনের প্রতিটা শব্দকে আপনি মানতে হবে, বুঝতে হবে, প্রতিটি আয়াতকে আপনি বুঝতে হবে, এই আয়াতে আল্লাহ কি বলছে আমার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কত নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। কত নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। তিনি কি মুসলমান ছিলেন? না, তিনি প্রথমে মুসলিম ছিলেন না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলামের দিকে আসলেন? এই কোরআনের মাধ্যমে। তিনি বের